আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, রাজ্যে 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিল বিধানসভায় গৃহীত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে রেলের মাধ্যমে নেশা সামগ্রী পাচার বন্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। সারা দেশের সঙ্গে আগামীকাল রাজ্যেও ইসলাম ধর্মের অন্যতম প্রধান উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হবে। কেন্দ্রীয় সরকার আশ্বস্ত করেছে, দেশের সব তেল শোধনাগার পর্যাপ্ত অপরিশোধিত তেলের মজুদ সহ সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। রাজ্যে 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বিল নিয়ে আজ বিধানসভায় ট্রেজারি ও বিরোধী বেঞ্চের সদস্যদের মধ্যে মতবিরোধ দেখা দেয়। উল্লেখ্য, উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন রাজ্যে 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য এই বিল উত্থাপন করেন। আজ অধিবেশনে বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী এবং কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন বিলের তীব্র বিরোধিতা করেন। তারা এই বিলের স্বচ্ছতা ও বাস্তবতা ও উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন। এই বিল নিয়ে একসময় ট্রেজারি ও বিরোধী বেঞ্চের সদস্যদের মধ্যে তীব্র বাক বিতণ্ডা শুরু হয়। এ অবস্থায় বিলটি পাশ করানোর জন্য উত্থাপন করা হলে বিরোধী সদস্যরা অধ্যক্ষের আসনের সামনে গিয়ে কিছুক্ষণ বিক্ষোভ প্রদর্শনের পর ওয়াকআউট করেন। বিরোধীদের ওয়াকআউটের পর অধিবেশনে 3টি বিলই গৃহীত হয়। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে রেলের মাধ্যমে নেশা সামগ্রী পাচার বন্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। আজ বিধানসভায় বিধায়ক গোপাল রায়ের একটি দৃষ্টি আকর্ষণীয় নোটিশের জবাবে তিনি একথা বলেন। মুখ্যমন্ত্রী জানান, রাজ্য পুলিশ, রেল পুলিশ ও এন্টি নার্কোটিক্স টাস্ক ফোর্স নেশা কারবারিদের গ্রেপ্তার করার ক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে এবং বর্তমানে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা চলছে। তিনি বলেন, রাজ্যে বিভিন্ন মাদকের ব্যাপক ব্যবহারের কারণে ছাত্রছাত্রী ও যুবকদের উপর যে ক্ষতিকর প্রভাব পড়ছে তা বিবেচনা করেই সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে। এডিসি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য আজ বেশ কয়েকটি আসনে বামফ্রন্টের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন। হালাহালি আসারামবাড়ি কেন্দ্রে সিপিআইএম প্রার্থী করিম দেব বর্মা, রামচন্দ্রঘাট কেন্দ্রের সমরেশ দেব বর্মা, তেলিয়ামুড়া মহারানীপুর কেন্দ্রে রতন কিশোর জমাতিয়া মনোনয়নপত্র দাখিল করেন। তাছাড়া শিমনাতমাকারী কেন্দ্রে অমূল্য দেব বর্মা, বজ্রনগর ও আকিনগর কেন্দ্রে সঞ্জিত দেব বর্মা মনোনয়নপত্র জমা দেন। আজ গোমতী জেলায় মোট 6 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন। এর মধ্যে সিপিআইএম এর 4 জন, আরএসপির 1 জন ও নির্দল প্রার্থী 1 জন। কিল্লা বাগমা কেন্দ্রে সিপিআইএম প্রার্থী অমৃত সাধন জমাতিয়া, কাঁঠখালিয়া মির্জা রাজাপুর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী পরীক্ষিত মোড়া সিং এবং নির্দল প্রার্থী মিলন পদ মোড়া সিং মনোনয়নপত্র জমা দেন। তাছাড়া মহারানী চেলাগাং আসনে আরএসপির প্রার্থী হারাধন জমাতিয়া, অম্পিনগর আসনে সিপিআইএম প্রার্থী বৃদ্ধিরাজ কলই, নতুন বাজার মালবাসা আসনে সিপিআইএম প্রার্থী মগেন্দ্র রিয়াং, পূর্ব মহরিপুর ভুরাতুলি কেন্দ্রে সিপিআইএম প্রার্থী বারজুং ত্রিপুরা এবং শিলাছড়ি মনুবঙ্কুল আসনের প্রার্থী উচাথই মগ আজ মনোনয়নপত্র দাখিল করেছেন। সারা দেশের সঙ্গে আগামীকাল রাজ্য ইসলাম ধর্মের অন্যতম প্রধান উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হবে। আগরতলা টাউন কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি আনু মিয়া জানিয়েছেন, আগামীকাল সকাল 9টায় ঈদের মূল নামাজ আদায় হবে আগরতলার গেদু মিয়া ঈদগাহ প্রাঙ্গণে। হযরত মৌলানা আব্দুল রহমান কাসেমি নামাজ পাঠ পরিচালনা করবেন। ঈদ উল ফিতর উপলক্ষে আগরতলা টাউন কেন্দ্রীয় জামে মসজিদ ও শিবনগর গেদুমিয়া মসজিদের পক্ষ থেকে রাজ্যবাসীকে ঈদের শুভেচ্ছা জানানো হয়েছে। সোনামুড়া, বক্সনগর, বিশালগড়, ধর্মনগর, কৈলাসহর, কুর্তি প্রভৃতি এলাকায় ঈদ উল ফিতর উপলক্ষে আজ থেকে উৎসাহ উদ্দীপনা পরিলক্ষিত হয়েছে। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা ঈদ উল ফিতর উপলক্ষে রাজ্যবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। তারা পৃথক পৃথক শুভেচ্ছা বার্তায় এই উৎসবে রাজ্যের জনগণের সুখ ও সমৃদ্ধি কামনা করেছেন। 1 মাস ব্যাপী রোজা তথা সিয়াম সাধনার পর আগামীকাল ইসলাম ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান উৎসব ঈদ উল ফিতর। এই ঈদকে কেন্দ্র করে রাজ্যের সর্বত্র এখন এক উৎসবের আবহ। এ নিয়ে একটি প্রতিবেদন। সিপাহীজলা জেলার মিশ্র বসতির সোনামুড়া মহকুমা জুড়ে চলছে শেষ পর্যায়ের প্রস্তুতি। বাজারগুলিতে চলছে কেনাকাটার ধুম। যে যার সাধ্যমতো ছেলে মেয়ে সহ পরিবার পরিজনদের জন্য নতুন জামা কাপড় কিনছেন সকলেই। এই নতুন পোশাক পরেই মুসলিম অংশের মানুষ আগামীকাল মসজিদে আদায় করবেন ঈদের নামাজ। বাড়িঘরে মহিলারা ব্যস্ত পায়েস, মিষ্টান্ন, সেমাই, পিঠেপুলি সহ রকমারি খাবার দাবার তৈরির আয়োজনে। তা দিয়েই চলবে ঈদে আগত অতিথিদের আপ্যায়ন। উৎসব উপলক্ষে উঠতি বয়সের মেয়েরা মেহেন্দির রঙে রাঙিয়ে তুলছে একে অপরের হাত। মাসব্যাপী সিয়াম সাধনা তথা সংযম ভাঙার এই খুশি ধনী নির্ধন সকলের মধ্যে বিলিয়ে দেওয়ার উদ্দেশ্যেই এই খুশির ঈদ উদযাপিত হয়। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন। সংবাদ কক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী আগরতলা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামী 29শে মার্চ রবিবার সকাল 11টায় আকাশবাণীর মন কি বাত অনুষ্ঠানে দেশ বিদেশের জনগণের সঙ্গে মত বিনিময় করবেন। এটি হবে মন কি বাতের 132তম পর্ব। প্রধানমন্ত্রী জনগণকে তাদের সুচিন্তিত চিন্তাভাবনা মন কি বাতে জানানোর আহ্বান জানিয়েছেন। মাই গভ ওপেন ফোরামে এবং নরেন্দ্র মোদী অ্যাপে জনগণ তাদের মতামত পাঠাতে পারবেন। এছাড়াও টোল ফ্রি নম্বর 1800117800 নম্বরে কল করে হিন্দি বা ইংরেজিতে মতামত রেকর্ড করানো যাবে। ফোন লাইন
এ মাসের 27 তারিখ পর্যন্ত খোলা থাকবে। এ খবর শুনছেন আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। কেন্দ্রীয় সরকার আজ আশ্বস্ত করে জানিয়েছে, দেশের সব তেল শোধনাগারে পর্যাপ্ত অপরিশোধিত তেলের মজুত সহ সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। বাড়িঘরে ব্যবহৃত এলপিজি উৎপাদন স্থিতিশীল এবং পর্যাপ্ত মজুত রয়েছে। আজ নতুন দিল্লিতে অনুষ্ঠিত পশ্চিম এশিয়ার সাম্প্রতিক ঘটনাবলীর উপর এক আন্তঃমন্ত্রণালয় আলোচনায় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের যুগ্ম সচিব সুজাতা শর্মা জানান, গত এক সপ্তাহে গ্রাহকদের কাছে 11,300 টন বাণিজ্যিক এলপিজি সরবরাহ করা হয়েছে। তিনি জানান, বাড়ি ঘরে ব্যবহৃত এলপিজি উৎপাদন 40% বৃদ্ধি পেয়েছে। তিনি আরও বলেন, এলপিজির অনলাইন বুকিং 93% বেড়েছে। বেআইনিভাবে এলপিজি বিক্রির বিরুদ্ধে গতকাল সারা দেশে 4,500-এর বেশি অভিযান চালানো হয়েছে। ভারত পুনরায় বলেছে, সন্ত্রাসবাদের প্রতি ইসলামাবাদের সমর্থন বন্ধ না হলে পাকিস্তানের সঙ্গে সিন্ধু জলচুক্তি স্থগিত থাকবে। রাষ্ট্রসংঘে ভারতের স্থায়ী প্রতিনিধি পি হরিশ বলেছেন, চুক্তির উদ্বেগ উত্থাপন করার আগে পাকিস্তানকে অবশ্যই মানুষের জীবনের সুরক্ষা বজায় রাখতে হবে। তিনি বলেন, পাকিস্তানকে বিশ্বব্যাপী সন্ত্রাসের কেন্দ্রস্থল বলে অভিহিত করা উচিত। শ্রী হরিশ বলেন, ভারত 1960 সালে বিশ্বাসের উপর ভর করে চুক্তি স্বাক্ষর করেছিল, কিন্তু পাকিস্তান যুদ্ধ এবং সন্ত্রাসী হামলার মাধ্যমে বিশ্বাস ভঙ্গ করেছে। গত বছরের ভয়াবহ পেহেলগাম হামলার পর ভারত এই চুক্তি স্থগিত করে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ উত্তরপ্রদেশের বৃন্দাবনে রামকৃষ্ণ মিশন সেবাশ্রম হাসপাতালে নন্দকিশোর সোমানি ক্যান্সার ব্লকের উদ্বোধন করেছেন। রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের এই নতুন পরিষেবার লক্ষ্য এই অঞ্চলে ক্যান্সার চিকিৎসার সুবিধা প্রসারিত করা। এই ব্লকে অত্যাধুনিক রেডিওথেরাপি এবং রোগ নির্ণয়ের নানা সুবিধা রয়েছে। রাষ্ট্রপতি গতকাল থেকে 3 দিনের সফরে উত্তরপ্রদেশে রয়েছেন। এর আগে সকালে রাষ্ট্রপতি প্রেমানন্দজি মহারাজ আশ্রম পরিদর্শন করেন। তিনি বৃন্দাবনে নিব কারোরি বাবার সমাধিতে যান এবং পুষ্পস্তবক অর্পণ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নবরাত্রির গভীর আধ্যাত্মিকতা নিয়ে তাঁর ভাবনা প্রকাশ করেছেন এবং তুলে ধরেছেন কিভাবে মা অম্বের প্রতি ভক্তি ও মনকে অপরিসীম শান্তি ও কর্মচাঞ্চল্যে পূর্ণ করে। সামাজিক মাধ্যমে শ্রী মোদী মা অম্বেকে উৎসর্গ করা একটি ভক্তিগীতি শেয়ার করেছেন। আসাম রাইফেলস 21 সেক্টর সদর দপ্তরের ডিআইজি ব্রিগেডিয়ার নিশান্ত চান্ডেল সাবরুমের ইন্টিগ্রেটেড চেকপোস্ট চালুর পর নিরবচ্ছিন্নভাবে পরিচালনা নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপগুলি আজ খতিয়ে দেখেন। আইসিবির পরামর্শদাতা প্রেমাশিস দেব এবং ল্যান্ড পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার আধিকারিকরা আসাম রাইফেলসের ডিআইজিকে আইসিবির পরিকাঠামো এবং কার্যপদ্ধতি সম্পর্কে অবহিত করেন। বেআইনি অনলাইন গেমিংয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হিসেবে কেন্দ্রীয় সরকার 300টি অবৈধ জুয়ার ওয়েবসাইট এবং অ্যাপ্লিকেশন ব্লক করেছে। ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রকের সূত্র জানিয়েছে, প্ল্যাটফর্মের মধ্যে রয়েছে অনলাইন স্পোর্টস বেটিং ওয়েবসাইট, অনলাইন ক্যাসিনো অফার স্লট, রুলেট এবং লাইভ ডিলার টেবিল, সে সাথে বেটিং এক্সচেঞ্জ যা মার্কেট প্লেস হিসেবে কাজ করে। এ পর্যন্ত প্রায় 8,400টি এই ধরনের ওয়েবসাইট ব্লক করা হয়েছে। এর মধ্যে বেশিরভাগ প্রায় 4,900টি অনলাইন গেমিং আইন পাশ হওয়ার পরে সরিয়ে নেওয়া হয়েছিল। ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া সুপার ডিভিশন লিগ ক্রিকেট প্রতিযোগিতার আজ 3টি খেলাই বৃষ্টিতে পরিত্যক্ত হয়। নরসিংগড়ের পিটিএ মাঠে ব্লাডমাউথ ক্লাব ও শতদল সংঘ, টিআইটি মাঠে স্ফুলিঙ্গ ক্লাব ও জয়নগর ক্রিকেট ক্লাব এবং এমবিবি স্টেডিয়ামে সংহতি ক্লাব ও হারবের ক্লাবের খেলা ছিল। বৃষ্টির ফলে এই 3টি ম্যাচই মাঝপথে বন্ধ হয়ে যায়। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ পশ্চিমবঙ্গ এবং সিকিমে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে। এছাড়া উত্তর পূর্বাঞ্চল সহ উপকূলীয় কর্ণাটক, তামিলনাড়ু, পুদুচেরি, কারাইকাল, কেরালা, মাহে বজ্রপাত সহ ঝড়ের পূর্বাভাসও দিয়েছে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিল্লি, হরিয়ানা, চণ্ডীগড়, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, উড়িষ্যা, পাঞ্জাব এবং উত্তরপ্রদেশে বজ্রসহ শিলাবৃষ্টি হতে পারে। হিমাচল প্রদেশ এবং উত্তরাখণ্ডেও ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে আগরতলায় আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে আগামী 24 ঘন্টায় রাজ্যের সবকটি জেলার ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া সহ বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। খোয়াই জেলায় ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করা হয়েছে। আজ বিকেল 5:30 পর্যন্ত খোয়াইয়ে বৃষ্টিপাতের পরিমাণ 50.3 মিলিমিটার, আগরতলায় 10.2 মিলিমিটার। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 29.4 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 21.6 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল দিনের সর্বোচ্চ তাপমাত্রা 31 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 19 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। শেষ করার আগে বিশেষ খবরগুলো আরেকবার পড়ছি। রাজ্যে 3টি বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপনের বিল বিধানসভায় গৃহীত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা বলেছেন, রাজ্যে রেলের মাধ্যমে নেশা সামগ্রী পাচার বন্ধে সরকার কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। সারা দেশের সঙ্গে আগামীকাল রাজ্য ইসলাম ধর্মের অন্যতম প্রধান উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হবে। কেন্দ্রীয় সরকার আশ্বস্ত করেছে, দেশের সব তেল শোধনাগারে পর্যাপ্ত অপরিশোধিত তেলের মজুত সহ সর্বোচ্চ ক্ষমতায় কাজ করছে। স্থানীয় সংবাদ